আল্লাহ এক বুজুর্গ আলেম, তিনি সিলেটের এক জায়গায় তিনি বয়ান করার জন্য যাবেন। বিমান যোগে তার টিকিট কেটে দেওয়া হল। বিমানে তিনি সিলেট বিমানবন্দর নামলেন। নামার পর রিসিভ করার জন্য যিনি আসছেন বলেন, হুজুর আপনাকে রেস্ট করার জন্য জমজ হাবের সাহেবের বাড়িতে দিমু। কোন হাবের সাহেব? জমজ হাবের সাহেব। হুজুর বলে, হাফেজ আবার জমজ হয় কিভাবে? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা বলে, হুজুর দুইজন জমজ ভাই, দুইজনই কোরআনের হাফেজ। দুইজন জমজ ভাই, ওরা দুইজন কোরআনের হাফেজ। আল্লাহর বান্দা মাদ্রাসা আসার পর এবার আল্লাহর বান্দা যখন বাড়ির সামনে আসলেন, দেখে বিশাল বড় বাড়ি। হুজুর বললেন, এটা কোন এলাকার কোন মন্ত্রীর বাড়ি? লোকটা ডাক দিয়া বলে, হযরত এটা কোনো মন্ত্রীর বাড়ি না, এটাই হলো জমজ হাফেজ সাহেবের বাড়ি। জমজ হাফেজ সাহেবের বাড়ি। হুজুর এবার জমজ হাফেজ সাহেবের বাড়িতে ঢুকলেন। বিশাল বড় বাড়ি, বুঝার উপায় নাই। এই বাড়ির মালিক জমজ হাফেজ সাহেব। এবার খাবার দাবার জন্য, রেস্ট করার জন্য যেহেতু এই বাড়িটা নির্ধারিত করা হল, এই বাড়িতে আসার পর এবার দুই ভাই মিলে খেদমত করা শুরু করছে। কোনটা কোন ভাই বুঝার উপায় নাই, মনে হয় যেন একজনই দুইবার আইতেছে। একজনে গরু নিয়ে আসে, আরেকজনে মুরগি নিয়ে আসে। বুঝার উপায় নাই চেহারাতে, তবে কাপড়টা ভিন্ন পরছে, এজন্য বোঝা যায় এই কাপড়ওয়ালা এক ভাই, এই কাপড়ওয়ালা ভিন্ন আর একজন ভাই। সুবহানাল্লাহ। এ কুদরত কার? আরো জোরে বলো। আল্লাহর বান্দা দুইজন হাফেজে কোরআন, আল্লাহর বান্দা ওরা দুইজন বারবার খানা নিয়ে আসতেছে। খানা নিয়ে আসা আর এক পর্যায়ে বলতেছে, ভাই এই বিশাল বাড়ি কি তোমাদের? বলে, হ্যাঁ। হুজুর ডাক দিয়া বলতেছেন, আল্লাহর বান্দা বলে, হুজুর আমি বড় ভাই, আমার নাম আবু বকর, আমার এই ছোট ভাই তার নাম হলো ওমর। আমার ভাই ওমর, আমার নাম আবু বকর। হুজুর বলেন, তোমার বাবাই কই? বাবার কথা বলা মাত্র বাচ্চা দুইটার মনটা খারাপ হয়ে গেল। হুজুর এই কষ্ট কার কাছে বলবো? হুজুর এই বিশাল বড় মাদ্রাসা দেখতেছে, আমার বাবা আজকে বহু বছর পর্যন্ত, প্রায় 26 বছর পর্যন্ত কুয়েতে থাকেন, কাতারে থাকেন আমার বাবা। মাঝখানে 11 বছর আগে একবার মাত্র আমার বাবা এসেছিল। আমার বাবা আমারে বানাইছে কোরআনের হাফেজ, আমার ভাইটাও কোরআনের হাফেজ। আমি এখন বর্তমানে কিতাবখানায় পড়ি, আমার ভাইটা এখন শুনাইতেছে। এরে আল্লাহর গোলাম বলে, তোমার বাবাই কই? কিছুই বলে না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হযরত যেই মাদ্রাসার মাহফিল করতে আসছে, এই মাদ্রাসা আমার বাবা লক্ষ লক্ষ টাকা পাঠাইয়া এই মাদ্রাসা নিজের হাতে করছে। আমার বাবার মনে বড় আশা, এই মাদ্রাসায় প্রথম মাহফিল করাবেন যেই প্রধান বক্তা আলবে, আপনারে আমার বাবাই সিলেক্ট করেছে। এই বিশাল ডুপ্লেক্স বাড়ি আমার বাবাই বানাইল। আমার বাবা
এই বিশাল বাড়িটা উদ্বোধন করবেন আপনি, প্রধান বক্তা আপনি, বাড়িতে আরাম করবেন, দোয়া করবে, আপনি এই বাড়িতে আসিয়া দোয়া করবে। এখন তোমার বাবাই কই কিছুই বলে না, সন্তান দুইটা কিছুই বলে না। এরে আল্লাহর গোলাম বলে, হুজুর এই মাহফিলের ডেট আমার বাবাই নিজেই দিয়েছে, এই মাহফিলের ডেট আমার বাবা আমার জন্য চলে আসবেন 1 সপ্তাহ আগে। আমার বাবাই চলে আসবেন হযরত। আসার আগে আমার বাবা আমারে ফোন দিয়েছে, আমার জন্য কি লাগবে, আমার ছোট ভাইটার জন্য কি লাগবে তাও নিয়েছে। আমার বাবাই বলছে, আমার একমাত্র ছোট্ট একটা বোন, ওই বোনের জন্য কি লাগবে। আমার বাবাই সব কিছু কিনলো, আমার বাবাই সব কিছু কেনাকাটা করলো। 1 সপ্তাহ পরে বাবার ফ্লাইট। এরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, বাবা এলাকার মধ্যে সবার কাছে পরিচিত, সবাই বাবারে ভালোবাসতো। মাঝে মধ্যে বাবা এলাকার মানুষকেও সহযোগিতা করত, অনেক মানুষকে সাহায্যের হাত বাড়ায় দিত। আমার বাবা আসবে বলে আমার বাবা চলে আসবে বিদায়। এলাকার মধ্যে আনন্দ, সবাই আনন্দ করতেছে। আমাদের আনন্দ কে দেখবে? কত আনন্দ, আমাদের কত আনন্দ। আমাদের এলাকার অনেক মানুষের জন্য অনেক হাদিয়া আমার বাবাই নিয়েছে। হুজুর আপনি প্রধান বক্তা, আপনার জন্য একটা হাদিয়াও বাবাই নিয়েছেন, একটা আবা, যেটা পরে হাবা কাবা পরে মানুষ জুমার নামাজ পড়াই হাবা কাবা নিয়েছে আপনার জন্য। গতকাল রাত আসার আগে, একদিন আগের রাতে আমার বাবাই ভিডিও কলে কথা বলতেছে। আমার বাবাই কতদিন মারে দেখলা, আমার বাবাই বাবারে দেখলা। সন্তান ফ্যামিলি কাউরে দেখতে পায় না। বাবাই হাউমাউ করে মাঝে মাঝেই ফোন দিয়া শুধু কান্না কর, মাঝে মাঝেই ফোন দিয়া আমাদের সাথে কান্না কর। 11 বছর আমাদেরকে মানুষ বানাইছে আমার মা, বাবা আমাদের কাজ পর্যন্ত বাস্তবে দেখে নাই। বাবা আমাদেরকে দেখবে, বাবাই রওনা করবে। হুজুর এমন ভাবে যে বাবাই ফিরবে আমরা কল্পনাও করতে পারি না। এমন হালত হবে আমাদের জানালায়, এমন হালত হবে। বলে কি হয়েছে তাড়াতাড়ি বল। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আসার একদিন আগেও বাবার সাথে কথা হইল, বাবার সাথে কত কথা বলেছি। রাত্র 11টা 12টা পর্যন্ত আমরা কথা বলিয়া যখন ফোন রেখে দিয়েছি, সকাল 10টা বাজে বাবায় বিমান বন্দরে নামবে। এরে নবীর আশিক উম্মতের দল, বাবায় যখন এয়ারপোর্টে নামবেন ওই দিন বাবার কোনো খবর নাই, বাবার কোনো খবর নাই। বাবার সারাদিন কোনো মোবাইলে যোগাযোগ নাই। আজানের জবাব পরে গুছায়া উঠায় দিন, ঘরে গিয়া দরজার সামনে হাজির। দরজা বন্ধ, দরজা খুলে না রে ভাই। মোবাইল দিতেছে, ভিতরে মোবাইল বাজতেছে।
কিন্তু মোবাইল রিসিভ করে না। যখন বারবার ফোন দিয়েও যখন রিসিভ কলে পাইল না, বাড়িওয়ালাকে জানাইলো। বাড়িওয়ালা আসিয়া দরজা ভেঙ্গে, পুলিশ খবর দিয়া দরজা ভেঙ্গে যখন ভিতরে ঢুকলো, ভিতরে গিয়া দেখে ওই আবু বকর উমর, আবু বকরের বাবাই নাই, আবু বকরের বাবাই নাই। এরে আল্লাহর গোলাম, পাশে তার গাট্টিটা, মালের গাট্টিটা বাঁধিয়া রাখছে, দেশে আসবি সিলেটের বাড়ি। কিন্তু আশা আর হলো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আইনামা কুনতুম ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো মৃত্যু তোমাকে আক্রান্ত করবেই করবে। এরে ছাত্র ভাই, আল্লাহর কাছে দোয়া করা লাগবে। আল্লাহ মাদ্রাসায় দুয়ারে এনেছো, আল্লাহ আলিম বানাইয়া দিও। আয় আল্লাহ হাফেজ বানাইয়া দিও। আল্লাহ হাফেজ আলিম না বানাইয়া কোরআনের দরজা থেকে নিও না রে আল্লাহ। এরে ইলমুল ওয়াহির ছাত্র ভাই, মা বাবাই যাদের নাই, তারা মা বাবার জন্য চোখের পানি ফালাইয়া কান্না করো। আজকে যাদের মা বাবা আজকে আছে তোমার দূরে বাড়িতে বসে আছে, ওই মা বাবার জন্য দোয়া কর, ওই মা বাবার জন্য দোয়া কর, যেই মা বাবার কারণে আজকে মাদ্রাসায় আসছো, কোরআনের হাফেজ আলেম হতে পারতেছো। ওস্তাদের কথা মানবা বাবা, ওস্তাদের কথা মান্য করবালা। ওস্তাদ তোমারে যদি মাঝে মধ্যে একটু শাসন করে মনে করবা, এটা তোমার জন্য দোয়া। এরাও তোমার মা বাবা, তোমারে আসল মানুষ বানাবে রা। এই জন্য ভাই আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ ইলমুল ওয়াহিতে আনছো আর ফিরাইয়া দিও না রে আল্লাহ। আয় আল্লাহ তুমি আসল ছাত্র বানাইয়া দাও। আয় আল্লাহ তুমি হাফেজ আলেম বানাইয়া এরপরে মাদ্রাসার দুয়ার থেকে বের করে দিও। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين.